ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা টাঙ্গাইলের খবর দেখছিলাম, টাঙ্গাইলে ডেঙ্গু বাড়ছে। বরিশালের চিত্র কি? ডেঙ্গু রোগী বাড়ছে কিনা বা হাসপাতালের চিত্র জানাবেন। জি, আসলে চলতি সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর আগের মাসেও কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বেশি ছিল। এর গড়ে কিন্তু প্রতিদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি থাকছেন এবং তাদেরকে কিন্তু আসলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা জেনেছি যে আসলে বরিশাল বিভাগের মধ্যে কিন্তু বরিশালের যে বরগুনা জেলা রয়েছে, সেই বরগুনা জেলায় কিন্তু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এবং বরিশালের যে পটুয়াখালী জেলা রয়েছে সেই পটুয়াখালীতে কিন্তু আসলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম আমরা দেখেছি এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২২ জন রোগী ভর্তি রয়েছে এবং আমরা পরিচালকের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে ডেঙ্গু রোগীদের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু একটি আলাদা ইউনিট খোলা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য এবং সেখানে আমরা দেখেছি যে আসলে যারা ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ঢাকা থেকে অনেকে এসেছেন। তারা বলছেন যে ঢাকায় অনেক জায়গায় কর্মরত থাকা অবস্থায় তারা আসলে জ্বর অনুভব করেন এবং তাদের নিজ জেলায় চলে আসেন এবং সেখান থেকে কিন্তু তারা আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর পাশাপাশি বরিশালের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলাগুলো থেকে কিন্তু রোগী আসছেন এবং তারা প্রাথমিকভাবে যেটি বলছেন যে আসলে প্রথমে কিন্তু তাদের জ্বরের যে অনুভব করছেন এবং জ্বরের পরে যখন তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তখন পরীক্ষা নিরীক্ষা শেষে কিন্তু অনেকের ডেঙ্গু ধরা পড়ছে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তারা দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যারা ভর্তি থাকছেন তাদের যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য চিকিৎসকদেরকে আসলে জানানো হয়েছে এবং যাতে তারা তাদের সার্বিক যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো যাতে পান সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু কাজ করা হচ্ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন যে ডেঙ্গুর প্রকোপ যদি বাড়ে সেক্ষেত্রে রোগীদের যে চিকিৎসা এবং ওষুধপত্র যেগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে এবং মানুষকে কিন্তু সচেতনের একটি বিষয় জানানো হয়েছে যে আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যে বরিশালে কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে। এভাবে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, বিভিন্ন জায়গায় পানি জমছে। এই জমে থাকা পানি যাতে ফেলে দেওয়া হয় এবং মানুষ যাতে সচেতন হয় সেই পরামর্শটি কিন্তু চিকিৎসকরা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।